মিক্সড ফ্রাইড রাইস আমাদের সকলেরই খুব পছন্দের একটা খাবার। ছোট থেকে বড় যেই যাই বলুক না কেন, মিক্সড ফ্রাইড রাইস দিলে কিন্তু কেউ না করবে না। তো দর্শক, আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। তো এখানে আমি মিক্সড ফ্রাইড রাইস রান্না করার জন্য একদম ভাতের যে চালটা আছে সেটা ইউজ করব। তো এখানে আমি 250 গ্রামের মতো ভাতের চাল নিয়েছি। এটা আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। কারণ ভিজিয়ে রাখার কারণে ভাতের চালটা কিন্তু নরম হয়ে যায় আর কুক করতেও কিন্তু খুব কম সময় লাগে। এখানে এই ভাতের চালটা রান্না করার একটু সিম্পল প্রসেস আছে, সেটা হচ্ছে চালটা 15 মিনিট ভিজিয়ে রেখে সেটাতে আপনি যদি সামান্য কিছু তেল আর এক চামচের মতো ভিনেগার ইউজ করেন তাহলে কিন্তু চালটা খুব স্টিকি হবে না, খুব ঝরঝরা থাকবে। রেস্টুরেন্টে যেরকম ঝরঝরা ফ্রাইড রাইস হয় ঠিক সেরকমই থাকবে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়াবিন তেল আর 1 চামচ সয়া সস আর স্বাদ মতো লবণ ব্যবহার করছি। সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে। ম্যারিনেট করে মাংস প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়ি মাছ ম্যারিনেট করার জন্য সামান্য কিছু সয়া সস, আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর সামান্য কিছু লবণ স্বাদ মতো দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর সবজির জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর একটু পেঁয়াজ পাতা আর সাথে কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচগুলো আমি আস্ত ফালি করে নিয়েছি। তো এখন মাংসগুলোকে আমি ভেজে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করার পর মাংস ভাজার পালা। তো এখন আমি মুরগির মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব, কারণ এটা কিন্তু আমি আর মোটামুটি ভাজবো না। এখানে আমি 2টা ডিম ইউজ করব। 2টা ডিমকে আমি ভালোভাবে ঝুরি করে নিব। ঝুরি করতে তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তো সামান্য কিছু লবণ দিয়ে আমি ডিমটা খুব ভালোভাবে ঝুরি করে নিচ্ছি। তারপর সেম প্যানের মধ্যে সামান্য কিছু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে কুক করতে হবে, আদারওয়াইজ চিংড়ির মধ্যে একটা ফ্লেভার থাকে। তো এই চিংড়ির মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে চিংড়ির ফ্লেভারটা খুব পাওয়া যাবে না, একটু ভালো একটা ফ্লেভার আসবে। এখন আমি গাজর আর ক্যাপসিকামগুলোকে একটু সামান্য ভেজে নিব, যেহেতু গাজরটা একটু ক্যাপসিকাম থেকে একটু ভাজতে সময় লাগে, তাই গাজরটাকে দিয়ে আমি 1-2 মিনিট ভেজে তারপর ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আর গাজরগুলো এখন আরও 2 মিনিটের মতো কুক করব, মানে ভেজে নেব। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিগুলোর মধ্যে আসলে লবণ আগে দেওয়া হয়নি, এখন একটু দিচ্ছি। এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি আলাদাভাবে সাইড করে রাখছি। এখন হচ্ছে মূল রান্নার পালা। আলাদা একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন কুচি কিন্তু ভাজার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে, যেটা কিনা ফ্রাইড রাইসের জন্য মানে আসল একটা উপকরণ। আর এখন একটু আদা কুচি দিচ্ছি। অনেকে কিন্তু আদা কুচিটা অ্যাভয়েড করে, বাট আমার কাছে মনে হয় আদা আর রসুন কুচিটা দিলে খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি রাইসগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার রাইসটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। আমার রাইসটা কিন্তু ফুল কুক হয়নি, এখানে প্রায় 90%-এর মতো কুক হয়েছে, কারণ আমি এখানে এই রাইসগুলো দেওয়ার পর কিন্তু আবারও এটাকে কুক করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো।
তো এখানে আমি আবারও লবণ দিয়েছি, কারণ রাইসের মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম। তারপরেও আমার একটু লবণ দিতে হবে, কারণ আমি ওভারঅল যখন রান্না করছি কতটুকু লবণ লাগবে একটু রাইসটা টেস্ট করে আপনারা বুঝে নেবেন যে এই পর্যায়ে আপনারা কতটুকু লবণ দিবেন। লবণটা কিন্তু টোটালি মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। যখন আপনি রান্না করতে করতে একদম এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে লবণ কতটুকু লাগতে পারে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট একটা কথা আছে না। এই পর্যায়ে আমি 2 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস কিন্তু ফ্রাইড রাইসের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ফ্রাইড রাইসে যদি আপনি সয়া সস না দেন তাহলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটাই বুঝবেন না। এখন সয়া সস দিয়ে আমি রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে। আমি এখন 5 থেকে 6 মিনিট কুক করব একদম ভালোভাবে, তারপর কিন্তু ফ্রাইড রাইসটা হয়ে গেল। তো ফ্রাইড রাইস কুক করার আরেকটা বেসিক পদ্ধতি আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।